মোহনবাগানের প্লেয়ার আইনত চুক্তিতে অনেক কিছু আমরাও পড়ছি। আনোয়ার কোনো চুক্তিবদ্ধ প্লেয়ার মধ্যিখানে কোথাও যেতে গেলে তার এনওসি দরকার। ও এনওসি দিয়ে আর আমাদের কোনো ইচ্ছা নেই। তো এবার তার জন্যে ও এআইএফএফে গেছে। চুক্তি যদি কেউ অন্য চুক্তি থাকাকালীন 6 মাসের মধ্যে যদি কোনো ক্লাবে সই করে, তাহলে মানে শেষ হওয়ার 6 মাস আগে, তাহলে কিন্তু সেই প্লেয়ারের এগেনস্টে শাস্তি হয়। এখানে তো চুক্তিবদ্ধ প্লেয়ার। তো চুক্তি আমি শুনছি অনেক জায়গায় কেউ বলছে সই করেছে, কেউ বলছে করেনি। আমার মনে হয় না ও এত মূর্খ যে চুক্তি থাকা অবস্থায় অন্য কোনো ক্লাবে সই করবে। যারা ছড়াচ্ছে তারা মিথ্যে কথা ছড়াচ্ছে। অন্য ক্লাবে ও সই করেনি। তো গেছি এআইএফএফে, তবে এআইএফএফ সিদ্ধান্ত নেবে। আমরা আলোচনায় আমি ওই আইনের তত্ত্বতে যেতে চাই না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আনোয়ার মোহনবাগানের প্লেয়ার, চুক্তিবদ্ধ প্লেয়ার, মোহনবাগানেই থাকবে। এবার সে যদি অন্য কোথাও যেতে চায়, চুক্তি ভঙ্গ করতে চায়, আমরা ওকে এনওসি দেব না। এবার চুক্তি ভঙ্গ করতে গেলে ওকে এআইএফএফ যেতে হবে। এআইএফএফ আমার মনে হয় না আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে। এবং এআইএফএফের সভাপতি একজন প্রাক্তন প্লেয়ার, আশা করব তিনি ক্লাবেদের জায়গাটাও দেখবেন। কেন একবার যদি একটি প্লেয়ার চুক্তি থাকা অবস্থায় অন্য জায়গায় চলে যায়, তাহলে সাংঘাতিক হবে। ভারতবর্ষে তখন আর চুক্তির কোনো থাকবে না। সেরকম আমার মনে হয় না কেউ করবে। আইন ভেঙে কেউ কোনো কাজ করবে। আপনাদের কাছে এআইএফএফ থেকে কোনো কিছু আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি।